শেপ মডিফায়ারের ক্ষেত্রে প্রত্যেকটি টুলই ব্যবহার করতে পারেন, তবে কোন সময় কোন ধরনের টুল দরকার হয়। এরপর আসুন আমাদের যেটা রয়েছে টুরেল টুল বা TWIRL, টুরেল বা টুইলাইট সামথিং। টুরেল টুলটি আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনি যে কোনো একটি শেপের এখানে ক্লিক করে যদি আপনি এভাবে ধরে রাখেন তাহলে দেখতে পাবেন যে সেই এরিয়া একটি সার্কেল তৈরি হবে, এবং এই সার্কেলটি আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফটভাবে বা লেফট অ্যালাইনে ঘুরে আসছে। তো এটি কিভাবে আপনি আপনার রাইট অ্যালাইন হিসেবে নিতে পারেন। এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এবং 30 ডিগ্রি থেকে আপনি যদি 45 সিলেক্ট করেন এবং ওকে প্রেস করে যদি আপনি এটিকে জাস্ট এভাবে পেঁচান তাহলে 45 ডিগ্রিতে আপনি দেখতে পাবেন যে আপনার টুয়েল টুলটি কাজ করছে। তো আরও কিছু বিষয় রয়েছে, আপনি আরেকটি শেপ এখানে তৈরি করতে পারেন, এবং আপনি জাস্ট এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে শেপটি ঠিক সেন্টার থেকে এভাবে ট্রায়ালের মাধ্যমে আপনি জাস্ট সুন্দরভাবে এটিকে মুড়িয়ে নিতে পারেন। এখন আমাদের অন্য যে অপশনগুলো রয়েছে, বিশেষ করে আপনি এখান থেকে জাস্ট ডবল ক্লিক করলেন, ডবল ক্লিক করার পর ইন্টেন্সিটি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেমন এখানে আমাদের 40 ডিগ্রি রেট রয়েছে, আমরা -40 ডিগ্রি যদি দিই এবং ওকে প্রেস করি তাহলে দেখবেন যে এটি ডান দিকে মোড়ানো শুরু করেছে বা মুড়িয়ে যাবে এমন কিছু। তো আপনি আপনার ভ্যালুকে সবসময় প্লাস অথবা মাইনাস, তো প্লাস মিন নাথিং, জাস্ট 45। আর যখন আপনি বেশি ডিটেলস এরিয়া নিয়ে এটিকে অ্যাক্টিভ করতে চাবেন তখন এখান থেকে ডিটেলস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এবং এখানে জাস্ট আপনার অপশনগুলো একটু ঘেটে দেখলেই বুঝতে পাবেন। এখানে ইউজ প্রেসার পেন, মানে আপনি যদি ওয়েকাম ট্যাবলেট ইউজ করেন তাহলে এখান থেকে ইউজ প্রেসার পেন সিলেক্ট করতে পারেন। তখন আপনার ওয়েকাম ট্যাবলেটটি এই অবজেক্টের বিশেষ করে প্রেসার সেন্সিটিভিটি অ্যাক্টিভ থাকবে। তখন আপনি যদি অনেক জোরে ক্লিক করেন তাহলে অনেক বেশি এরিয়া জুড়ে এভাবে আপনি ট্রেল করতে পারবেন, এবং আপনি যদি খুব সফট টাচ করেন আপনার বিশেষ করে পেন এবং গ্রাফিক্স ট্যাবলেটের উপর, তারপর দেখতে পাবেন যে আপনি এটি অনেক সফট বা আস্তে আস্তে করে এটিকে ট্রেল করতে পারবেন। তো আমরা এখানে দেখলাম যে কিভাবে ট্রেল টুল আমাদের লেফট এবং রাইটভাবে এটিকে রোটেশন উইথ যেটাকে বলে যে শেপ মডিফিকেশনের কাজ করে থাকে। এরপর রয়েছে আমাদের পাকার টুল। আসুন নেক্সট ক্লিপে আমরা দেখব যে কিভাবে আমাদের পাকার টুল কাজ করে। তবে অবশ্যই আপনার ডবল ক্লিক করার পর যদি কোনো ধরনের মডিফাই করার দরকার হয় অবশ্যই এখান থেকে মডিফাই করতে পারবেন। তো আমি মনে করি ডিফল্ট অবস্থায় অনেকে ব্যবহার করে থাকেন, যারা অ্যাডোব ইলাস্ট্রেটরের অ্যাডভান্স ইউজার তারা অবশ্যই এখান থেকে ডবল ক্লিক করে মডিফাই করে নিয়ে নিতে পারেন। তবে প্রথম আপনার 1 এবং 1 দিয়ে শুরু করা বেস্ট। ধন্যবাদ।